ইচ্ছা ছিল যখন আমার চ্যানেল দাঁড়াবে তখন আমি সবাইকে নিয়ে আনন্দ করে খাওয়াবো, কিন্তু গেছে তাই কি হয়েছে, আজ তো আমি বেঁচে আছি নিজের কর্ম দিয়ে সবাইকে খাওয়ানোর আমার খুব ইচ্ছা। মাথাকে হাঁকাচ্ছে নাকি? বন্ধুরা আজ কিন্তু মাথায় করে একদম গ্রামের বাড়ি কাঠ নিয়ে আমি চলে এসেছি। আর এই যে আপনাদের তো বলেছি আমার একটা গ্রামে বাড়ি আছে, এরই কিছু একটা পরিচয় আজকে আমি দেবো আমার গ্রামের বাড়ির। সবাই মিলে কিন্তু চলে সেইগুলো আমার নাতি নাতনি সবাই ছেলে এসো এদিকে এসো তোমরা। আর আজকে কিন্তু রান্নায় থাকবে হচ্ছে বড় একখানা মানকচি দিয়ে হচ্ছে 2 কেজি ওজনের একটা রূপচাঁদা মাছ রান্না হবে, আর 5 মিশালি সবজি দিয়ে পুঁটি মাছ চচ্চড়ি হবে। ছোট্ট করে একটু পরিচয় দেবো আমার গ্রামের বাড়ির। এটা হচ্ছে আমার গ্রামের বাড়ি, এখানে আমার শ্বশুরমশাইরা 7 ভাই, কিন্তু তারা নেই আর হয়তো আমাদের ছেড়ে চলে গেছে। তাদের কাছে আমি দূর থেকে আশীর্বাদ চেয়ে নিচ্ছি, তাদের যেন আমার ভালোবাসা পেয়ে তারা যেন একটু সবাইকে ভালোবাসা আমি দিতে পারি। আর 4 জন বাবা মার থেকে 2 জন আছে বেঁচে, আমার বাবা মার কাছেও আমি চাচ্ছি ভালোবাসা ও আশীর্বাদ। এবার আজকে একটু পরিচয় দিচ্ছি। 7টা শ্বশুরমশাইয়ের থেকে কিন্তু আর 2 জনা মাত্র বেঁচে আছে, তারাও আজকে বাড়ি নেই। তা যাই হোক, সবাইকে নিয়ে যাদের নিয়ে আজকে আমি এই রান্নাটা করব, তাহলে দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। এবার একটু ঘরটা দেখুন আর কোথায় উনুন করেছি সেটাও দেখাচ্ছি। আগে কিন্তু দেখেছিলাম একদমই নোংরা ছিল সবকিছু, আর এই যে এখানে উনুন করা হয়েছে। আমার এই যে আলু আমি ছাড়াচ্ছি। সবাই মিলে কিন্তু আমরা কোটা কাটা করতে বসে গেছি, আর সবাই কাকিমারাও কিন্তু চলে এসেছে দেখতে আমাকে। আর মাছটা একটু দেখেছেন, অনেক বড়ই মাছ। এই পুঁটি মাছের চচ্চড়ি হবে, আর রূপচাঁদা মাছটা এখন কাটা হবে, আর ওইদিকে আবার যা কচু কাটতে বসে গেছে। জায়গাটা অল্পই হয়ে যাচ্ছে বলো। ওইদিকে সব মাছ কাটাকাটি করছে, আর আমি একটু ছাই মাছ নিয়ে হাঁড়িতে ভাতটা আমি বসিয়ে দেই। ওর মাছ ছাড়াচ্ছে, আর জীবনের স্বপ্ন ছিল অনেক, সেই স্বপ্ন যখন ভেঙে যায় তখন নতুন করে তৈরি হতে হয়। তার জন্যে আজকে কিন্তু চ্যানেলে ঢুকলে আপনারা বুঝতে পারবেন যে আমার এটা পুরোপুরি নতুন চ্যানেল। আমার যে চ্যানেল ছিল সেটা দুর্ভাগ্যবশত মানে আমার দোষেই হয়তো চলে গেছে। আবার নতুন করে তৈরি হই নতুনের জন্যে, আর নতুনের জন্য সবকিছু নিজের ইচ্ছা ছিল যখন আমার চ্যানেল দাঁড়াবে তখন আমি সবাইকে নিয়ে আনন্দ করে খাওয়াবো, কিন্তু গেছে তাই কি হয়েছে, আজ তো আমি বেঁচে আছি নিজের কর্ম দিয়ে সবাইকে খাওয়ানোর আমার খুব ইচ্ছা। তাই কিন্তু আজকে সবাইকে আমি খাওয়াচ্ছি আমার নিজের পয়সায় সবকিছু। একটু না আগুন করে দিবি তাহলে হবে নি। আগুন করে না মা ঠিক মানলাম করে ধরাই। বসিয়ে দিচ্ছি উনুনটা ভালোই জ্বলছে, আমার দিদিরা বলছে জ্বলবে জ্বলবে। সবজিটা দেখাও কি কি সবজি হচ্ছে। এই তো এটা তোমার এই যে দেখো গাজর, তারপরে বেগুন দেওয়া আছে, সিম, টমেটো, তারপরে হচ্ছে কিনা পেঁয়াজ কলি, অনেক কিছু দিয়ে একটা সবজি হবে। মাছটা কাটতে খুবই কষ্ট হয়ে যাচ্ছে, সবাই মিলেই পাচ্ছি না, অনেকটা বড় মাছ। ওই মাছ তো জলে খেলার মতো করছে। এদিকে পুঁটি মাছগুলো ধোয়া কাটা হয়ে গেছে, এগুলো তাড়াতাড়ি হয়ে গেছে, কিন্তু ওটা আর পারা হয়ে যাচ্ছে না। তারপরে কাটবো
কাটবো আমরা। তুমি কাটবে দিদি, পারবে। আমি গিয়ে বসে হেরে গেলাম। এই যে দেখুন মাছটায় পুরো কিন্তু তেল হয়েছে। ওরে বাবা, এই না দিদি কাটো, এবার পিস করো। সবার জন্য হয় সেইভাবে করো, বুঝে আর কি। তেলটা বের করে নাও। ইয়া দেখে দাও, এই যে বললাতে কেটে দাও। হ্যাঁ ওদের মস্তাক একটু মস্তাক কাটো। হ্যাঁ কাটো কাটো কাটো। কেটে দেয়, ঠিক আছে। ওদের গা ঘেসে একদম পেটি বার করো। ওরা তো তো পাচ্ছে না, আমি তো সাহস করে লাগিয়েছি। একদম একদম। তাই তো সবাইকে সাহস। হ্যাঁ করছি তো। তেলটা দেখাও, তেলটা দেখাও, তেলটা দেখাও। এটা দুটো করি। হ্যাঁ করো, দুটো করো, তিনটে করো, যা করো করো। হ্যাঁ তিনটে তিনটে করো, করো। একটু লোক বেশি তো। এই মাথাকে হাঁকাচ্ছে নাকি? হ্যাঁ ভিডিও। এই তো ভালোই কাটা হয়ে গেল। বাবা লাঠি দিয়ে মারতে হচ্ছে। এই তো থ্যাংক ইউ, থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মাথাটা একটু কেটে দিতে। এই যে মাছটা কিন্তু কাটা পুরো রেডি। এবার কিন্তু আমি মাছ একটু লবণ হলুদ মাখিয়ে নিয়ে ভাতটা ওদিকে হচ্ছে, আর মশলা করার লোকটাও কিন্তু হেভি আমার আজকে। দেখছে কিন্তু একটু করে দিচ্ছে না দিদি। ভাতটা কি করে লাগাবো? কারা আসছে? এসব ফরিদ দলেরা। মুখ গরম করে থাকছো কেন? কান্নাকাটি হয়ে গেল সবার। ভালো লেগেছে? পাগলের মতো লাগছে বলো। এই ভাতটা কিন্তু হয়ে গেছে, এবার কড়াই বসিয়ে দিচ্ছি আমি। ছড়াটা অনেক ছোট, আটা লাগবে না তো? লঙ্কা কাট ওই দিকটা। তুমি যাওয়ার সময় ওইটা দাও, আমি চলে ও এটা লাগবে খা খা। আমার একটা ভুল হয়ে গেছিল, আমি মশলাটা ভেজে নেবো, সেটা আর ভাজা হয়নি। তেল ঢেলে দিয়েছিলাম, এবার কিন্তু আমি এই যে সব মশলাগুলো ভেজে নেব। ধনে, গরম মশলা, মরিচ, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা শুকনো কড়াইতে ভেজে নেব। হাত জ্বালা করবে তো? বাবা রে বাবা। আমার এমনি সর্ষের তেলে জোর জ্বালা করছে, চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। মশলাটা দিয়ে কিন্তু দারুণ একটা সেন্ট বেরোচ্ছে, এবার আমি নামিয়ে নেব। আর কচিতে কিন্তু একটু ভাজা মশলা দিলেই বেশি ভালো লাগে। এবার আমি তেলটা এবার দিয়ে দেবো মাছ ভাজার জন্য। রসুন কি ছাড়াবো? হ্যাঁ ছাড়াও দিদি। আরে বসে চল, এই জন্য দেবো না।
কেটে নিয়ে আসা এখন কাছ থেকে মাছটা ভাজতে ভাজতে কিন্তু দাদা চলে গেছিল, সেইভাবে আমার আর দেখানো হয়নি। চলে এসো এদিকে। কলা পাতা কাটতে গেছিল, কলা পাতা কেটে আসে, এদিকে মাছ ভাজা হয়ে যাচ্ছে। আর মাছটাতে প্রচুর তেল উঠেছে, মাছের তেলে মাছ ভাজা হয়ে যাচ্ছে। দিদি ওদিকে মশলাটা বাড়ছে। আর ওই দেখো দিদি আসছে। দিদি লেট হয়ে যাচ্ছে আসতে। এই যে ঝোলঝোল মশলা বাড়ছে। এই যে আমাদের সাত ভাইয়ের শ্বশুরদের বৌমা সব আমরা কিন্তু এইগুলো। দিয়ে দেবে? হয়েছে? সকাল থেকে এরকমই হচ্ছে। মাছগুলো ভাজা হয়ে গেছে, পুঁটি মাছটা ওটাই ভেজে নেব। পুঁটি মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এই দেখো আমাদের মেন হচ্ছে বলতে নেই মাছ ওই মাছের তেলেই ভেজে নিচ্ছি। ওই হিসেবে মাছগুলো কিন্তু আমার সব ভেজে নেওয়া হয়ে গেছে। অনেক পুজো চালু হয়ে যায়। আবার অনেকে যে ডালাগুলো নিয়ে সেই ডালার থেকে নিয়ে ওই কাটা শুরু পরিষ্কার জিনিস। আর কিছু কিছু জিনিসও আছে দেখাচ্ছে অনেকে বা আরো অন্য জিনিস সব এবার আমি কচুটা রান্না করবো। কচুর জন্য জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। আমরা কি করি ওর থেকে বাছাই বাছাই করে দিই। ফোড়নটা কিন্তু আমার হয়ে গেছে। এবার একটু গোটা রসুন আর পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা কিন্তু আমি লাল করে একটু ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো আদা রসুন বাটা, শুকনো লঙ্কা, টমেটো, পরিমাণ মতো লবণ, হলুদ। এবার কিন্তু এই মশলাটা ভালো করে আমি কষে নেব। মশলাটা কিন্তু আমি ভালোভাবে কষে নিয়েছি। এবার কচুটা কিন্তু আমি এইভাবেই দিয়ে দিচ্ছি, ভাজলাম না। এটা আমাদের এমনি ভালো কচু। হ্যাঁ দেবো। না না এদের মাছ ভাজা দিতে হবে না। না 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 ভাই বলুক দে। এবার কিন্তু কচুটা কষা হয়ে গেছে। আর কচুটা কষতে কষতেই কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন, এবার আমি জল দেবো। বেশি করেই জল দিতে হবে, অনেকটা মাছ। ঢাকা দেওয়ার থালা নেই, এখন অসুবিধা হচ্ছে একটু এক জায়গা থেকে আর এক জায়গায় এসে। কিন্তু আমি মাছটা দিয়ে দেবো, ঝোলটা একটু কমে এসেছে। আর অনেকটাই মাছ একটু ঝোলে দেবো। কিন্তু আমি একদম লাস্টে দিয়ে দিচ্ছি। ভাজা মশলাটা দিয়েই কিন্তু নামিয়ে নেব।
এবার আমি নামিয়ে দিচ্ছি। ঝোল ভাজা মশলাটা দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটালাম না। এক গামলা হয়ে গেছে। এবার কিন্তু আমি চচ্চড়িটা করে নেব। তেলের মধ্যে একটু পাঁচফোড়ন দেবো। এবার যে বড় মাছের তেলটা ছিল ওই তেলটাও দেবো। মাছের তেলটা একটু ভেজে নিলাম। এবার আমি পরিমাণ মতো লবণ দেবো। এবার আমি সবজিটা সব দিয়ে দেবো। এবার এটা কষ্টে কষ্টেই হয়ে যাবে। চচ্চড়িটা কিন্তু একটু আমড়ে নেওয়ার মতো হয়েছে, নরমও হয়ে এসেছে। এবার আমি সর্ষে বাটাটা দেবো আর একটু চিনি দেবো। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এবার কিন্তু পুঁটি মাছটাও দিয়ে দেবো। ভাত বাড়া হয়ে গেছে। অনেক টাকা দিয়ে দেবো। সবাই আসো, বাড়ির থেকে নিয়ে আসছে। সেইটা কিন্তু হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এই জলটা বাঁ সাইডে ওখানে ইয়ে বসবে ম্যাম লম্বা করে দিচ্ছি ভাত পাতে যাও যেটা কি হয়েছে তোরা বল কেমন সুন্দর হয়েছে সুন্দর হয়েছে তো? তাই তো রান্না ভালো হয়েছে তাই তো না ওদিকে সাড়ে কাল না ওদিকে বলো ঠিক আছে বলো কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে বাহ বলতে আছে খুব সুন্দর হয়েছে হ্যাঁ এই দিকটা সূর্য সুদের মাছ দেবো পেটি দাও, সূর্যের পেটি দাও, বাচ্চাগুলো পেটি দিয়ে দাও। আমরা খাচ্ছি ভালো লাগছে একদম খুব সুন্দর, খুব সুন্দর রান্না। আরো যারা আসেনি আর এই যারা আমরা সবাই বসেছি, এবার আমি বসে আছি, এখনো দিদিরা খাচ্ছে। এবার আসে করে একসঙ্গে আমরা আবার খেতে বসবো। খুব ভালো রান্না হয়েছে, কিন্তু খুব ভালো লেগেছে। এই যে খাওয়া দাওয়া আমাদের শেষ হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে রান্না। খাওয়া দাওয়া কমপ্লিট। আর আজকের মতো ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, নতুন বন্ধু হয়ে পাশে থাকবেন। সবাই ভালো আজকের থাকবেন। মতো টাটা।